আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আজকে আমার এই নতুন ব্লগটি যারা যারা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাবার বাড়িতে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটি। আর আমরা সকালে নাস্তা করছিলাম। আজকে খিচুড়ি রান্না করেছে আর হাঁসের ডিম ভাজি। আর হাঁসের ডিমগুলো আমার আম্মুর পালিত হাঁসের ডিম। আর খিচুড়িটা রান্না করেছে দুই রকমের ডাল দিয়ে, খুবই মজা হয়েছিল, মাখা মাখা একটা খিচুড়ি। আর সকালে নাস্তার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম 3 বোন বাচ্চাদেরকে নিয়ে একটা কাজের জন্য। তো এই যে আমাদের গার্লস হাই স্কুল, এই স্কুলে আমরা 3 বোনই পড়াশোনা করেছি। তো সামনে দিয়ে যাওয়ার সময় ভাবলাম আমাদের স্কুলটা একটু ভিডিও করে নিই। আর যে কাজে এসেছি সেটা এই যে এটা এটা মূলত আমরা 3 বোন মিলে ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, যেটা আমরা মোটামুটি অফলাইনেই করব। এখন ইচ্ছা আছে, দেখি আল্লাহ তাআলা কতটা আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এগুলো মূলত আমাদের জামালপুরের যে ঐতিহ্যবাহী হস্তশিল্পের কাজ, মানে হাতের কাজের ড্রেস আমরা ট্রাই করছি সেগুলো নিয়ে কাজ করার। তো ইনশাল্লাহ চেষ্টা করেই যাব যেন আমরা এটাকে ধরে রাখতে পারি এবং অনেক দূর এগিয়ে যেতে পারি, আর আমাদের জামালপুরের ঐতিহ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। আমাদের আগে অনেক আপু ভাইয়ারা এটা নিয়ে কাজ করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। তো আমরা যেহেতু নতুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা ধরে রাখতে পারি। তো এখানে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একদম ছোট থেকে চেনা পরিচিত একটা রাস্তা। আর পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম আগে এগুলো সম্পূর্ণটাতে ধানের জমি ছিল। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দরভাবে বাসাবাড়ি হয়ে যাচ্ছে। আর সবগুলি কিন্তু 4-5 তলা করে ফাউন্ডেশন দেওয়া। আর এখানেই পাশে আমাদের বাসা আছে, মানে একটু ভেতর দিকে, সেটাই আমাদের জন্মস্থান। এখন সেটা আপাতত ভাড়া দেওয়া আছে। তো এটারই আসলে কাজের জন্য, মানে কাপড় কিনে ছাপ দিয়ে তারপর সুতা এসব আর কি রেডি করে আমরা কর্মীদেরকে দিয়ে আসতে গিয়েছিলাম। ইচ্ছা আছে যদি এটাকে বড় করতে পারি, ইনশাল্লাহ অনলাইনেও সেল দিব, তবে সেটা এখন না, একটু সময় সাপেক্ষের ব্যাপার। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4:30টার মতো বাজে। আর বাসা থেকে সবাই বারবার ফোন দিচ্ছিল যে খাওয়ার সময় চলে যাচ্ছে, আমরা এখন আসছি না। তো জামাইদেরকে আম্মু খাবার দিয়ে দিয়েছে। সাথে যারা বাসায় ছিল বাচ্চারা বলতে 2 বাচ্চাকে আমরা নিয়ে গিয়েছিলাম, আর 2 বাচ্চা বাসায় ছিল। বড়রা যারা তারা বাসায় ছিল। তো আজকে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী খাবারও রান্না করা হয়েছে, যেটা অনেকে হয়তো জানেন, অনেকে টেস্টও করেছেন। এটা পিঠালি বা মিল্লি, যে যাই বলে। আমরা যতবারই বাবার বাড়ি আসি সবাই একসাথে হলে প্রত্যেকবারই একদিন হলেও পিঠালি রান্না করা হয়, কারণ এটা আমাদের সবার খুব পছন্দের খাবার। তবে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না, কারণ উনি জামালপুরের না। আর জামালপুর ছাড়াও অনেকে এই খাবারটা পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড কেন পছন্দ করে না আল্লাহ ভালো জানে। তো ওর জন্য আলাদা করে মাংস রান্না করেছে। ভয়েস দেওয়ার সময় আমার হাজবেন্ড শুনে হাসছিল আর নাম বিগড়িয়ে বলছিল, আমাকে খেপাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, কারণ আজকে বাইরে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়েছে কাপড় নিয়ে। তো এখন সন্ধ্যার পর একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখানোর পর এখানে মেডিসিনগুলো কিনে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।